আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম নিরামিষ মাছ পেঁয়াজ রসুন ছাড়া পেঁপে আলু বেগুনের তরকারি। এটা হেলদিভাবেই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। অনেকেই আছেন মাছ পেঁয়াজ রসুন খান না, সেই কথা মাথায় রেখেই আজকের এই রেসিপি। আর এটার জন্য আমার লাগবে পেঁপে আলু বেগুন কেটে নিয়েছি। এইবার আমি এটা তৈরি করে দেখাবো। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন আর দেব জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো। এর সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। এটাকে এবার ভালো করে নুনটাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে সবজিগুলোকে ভেজে নেব। সবজিকে বেশি লাল লাল করে ভাজবো না। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু এটা হেলদি খাবার, ওই জন্য কম তেলে কিভাবে টেস্টি খাবার বানানো যায়, ঝোল বানানো যায়, তরকারি বানানো যায়, সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দেব জিরে গুঁড়ো। দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নেব। সমস্ত মশলাকে সবজির সাথে কষিয়ে নিয়েছি। আমি মশলার সঙ্গে সামান্য জল দিয়ে এই মশলাটাকে আমি সবজির সাথে কষিয়ে নিয়েছি। দেখুন ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। এটা বাটা মশলা ছাড়া গুঁড়ো মশলা দিয়ে সম্পূর্ণ হেলদিভাবে কম তেলে, যারা নিরামিষ খান, সম্পূর্ণ পেঁয়াজ রসুন খান না, মাছ খান না, তাদের কথা চিন্তা করেই আমি আজকে এই রেসিপিটা করে দেখালাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা সম্পূর্ণ হেলদি আর সম্পূর্ণ নিরামিষ একটা সবজি। মশলা কষানো হয়ে গিয়েছে, এইবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দেব একদম নুন আন্দাজে চিনি। চিনি দিলে তরকারির স্বাদ সুন্দর লাগে, ওই জন্য আমি অল্প পরিমাণে চিনিটা দেব। অনেকে আছেন কি চিনি পছন্দ করেন না, তো চিনিটাকে আপনারা এখানে নাও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। আর এই সময়ই দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে সবজিগুলো সব সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। নিরামিষ রান্না প্রত্যেক দিন কী বানাবো মাথার মধ্যে আসে না, ভালোও লাগে না রান্না করতে। যখন ভালো কিছু লাগবে না, কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তখন এইভাবে পেঁপে আলু বেগুন দিয়ে একদম নিরামিষভাবে এই সবজি, হেলদি সবজি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কম সহজে ঝটপটভাবে কীভাবে হেলদি রান্না করা যায় সেটাই আজকে করে দেখালাম। আর একবার আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। ঢাকা খুলে নিয়েছি, এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে।
আমি 2-4টা আলুকে খুন্তির সাহায্যে ম্যাশ করে দিয়েছি। দেখুন আমার তরকারি একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। এটাকে বেশি মাখা মাখা করব না, এই অবস্থায় এটাকে নামিয়ে নেব। কত সুন্দর লেগেছে এই অবস্থায় দেখতে। কম তেলে কম উপকরণে বাটা মশলা ছাড়া গুঁড়ো মশলা দিয়ে একদম হেলদি তরকারি করে আপনাদেরকে দেখালাম, পেঁয়াজ রসুন ছাড়া। যারা নিরামিষ খান তাদের কথা মাথায় চিন্তা করেই আজকের এই রেসিপি। কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমার তরকারি একদম রেডি, এবার এটাকে নামিয়ে নেব। তরকারি একদম রেডি। যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।